ভট্টাচার্য, কন্ট্যাক্ট নাম্বার 84 205 নিচে দেওয়া হচ্ছে। তো আজকের ভিডিওটা হচ্ছে 13 জুলাই থেকে শনি বকরি এবং তার ফলাফল। প্রথমে বুঝতে হবে যে কোনো জ্যোতিষী যখন রাশিফল বলছে, ধরো আমি বললাম যে তোমার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ দিয়ে তোমার মেষ রাশি, এটা তুমি জানো, আমি জানি। কিন্তু জ্যোতিষী হিসেবে আমি বলছি যে সাপোজ মনে করো বৃহস্পতি এখন বৃষতে, তো আমি এরকম বলছি যে মেষের জন্য বা মেষ রাশির জন্য এখন বৃহস্পতি ভালো, তার ধনাগম হবে, হাতে অর্থ আসবে। এবার তুমি বললে কই আমার তো এলো না, তাহলে কি জ্যোতিষ বিচারটা খারাপ? না। প্রথম কথা হলো যে মেষ, বৃষ, মিথুন, এই যে নামগুলো, এই পুরো ঘরটাকে বলা হয় কালপুরুষ চক্র। এখানে মেষ বলতে মেষই বোঝাচ্ছি। এবার তোমার চন্দ্র যদি এখানে থাকে তাহলে তোমার মেষ রাশি। কিন্তু জ্যোতিষীরা অনেক সময় বলার সময় এইভাবে বলে যে মেষ রাশি, বৃষ রাশি, তার মানে তোমার মেষ রাশি, সেটা কিন্তু মেন করছে না। এবার আমি বললাম ওই রাশিটাকে বাদ দিয়ে আমি বললাম মেষের জন্য বৃহস্পতি এখন দ্বিতীয়, তাহলে মেষের জন্য ধনাগম হবে। এবার তুমি বললে তোমার হচ্ছে না। তাহলে আমি যেটা বলছি সেটা হলো নর্মাল একটা প্রেডিকশন। মানে যখন বৃহস্পতি দ্বিতীয়ভাবে থাকে, দ্বিতীয় ঘরে থাকে, তখন তার হাতে অর্থ আসে। কিন্তু তোমার আসলো না, সেটা ইন্ডিভিজুয়াল হয়ে গেল। আমি যেটা বলছি সার্বিকভাবে বলছি, যদি কারো মেষ হয় এবং তার বৃহস্পতি দ্বিতীয়ভাবে এখন ঢুকলো, তাহলে তার ধনাগম হবে, অনেক কিছু ভালো ভালো হবে বললাম। এটা সার্বিক ফলাফল, যেখানে কতগুলো কথা উজ্জ থাকে। যে সেটা ফার্স্ট ব্র্যাকেটে এটা যে তোমার যদি মেষ হয়ে থাকে, লগ্ন বা রাশি হয়ে থাকে, সেখানে যদি বৃহস্পতি নেগেটিভ অবস্থায় থাকে, তাহলে কিন্তু তোমার অর্থ আসবে না, তোমার অর্থ হানি হওয়ার সম্ভাবনা থাকবে। এই জায়গাটা কিন্তু উজ্জ থাকে। সুতরাং জ্যোতিষী যখন বলে, ফোরকাস্ট করে, যার জন্য আমি সার্বিক ফোরকাস্ট কখনো করি না, তাতে মানুষের ভুল বোঝার একটা টেন্ডেন্সি থাকে। যার ধরো এই যে বললাম যে বৃষতে এখন যদি বৃহস্পতি বৃষতে ধরে নিই, তাহলে বৃষ ভাববে আমার তো লগ্নে বৃহস্পতি হয়ে গেল, তাহলে নিশ্চয়ই ভালো ভালো হবে না। যার বৃষ লগ্ন বা রাশি, তার যদি বৃহস্পতি জন্মছকে ভালো থাকে, তবেই ভালো হওয়ার চান্সটা বা সুফলটা সে পাবে, নতুবা পাবে না। এইবার এই যে শনি বকরি হচ্ছে 138 দিনের জন্য মোটামুটি অ্যাপ্রক্স। এই বকরি রেজাল্ট ফলাফলটা আমি বলে দিই কীভাবে দেখবে। আমি সার্বিকভাবে যাচ্ছি না, ইন্ডিভিজুয়ালি বোঝানোর চেষ্টা করছি। যার মেষ লগ্ন ভাব মানে দেহ ভাব, এই দেহটাই বিভিন্ন ফিল্ডে উপস্থিত থাকে, সঙ্গে থাকে মনটা। তো মন মানে চন্দ্র যে ঘরে অবস্থান করে সেই ঘরটাকে রাশি বলে। তোমার ধরো মেষ লগ্ন, এবার চন্দ্র ধরো কর্কটে অবস্থান করছে, তাহলে তোমার কর্কট রাশি। যেখানে লং কথাটা লেখা থাকে বা এক লেখা থাকে, সেটা লগ্ন ধরা হয়। তো সেটা ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ দিয়ে ক্যালকুলেশন করে একজন জ্যোতিষী বের করতে পারে। তো আমি ধরে নিলাম তোমার মেষ লগ্ন বা মেষ রাশি, যে কোনো একটা ধরে আমি ধরো দুটোই বলছি। তোমার মেষ লগ্ন ধরেও তুমি দেখে নেবে, তোমার চক রাশি ধরেও দেখে নেবে। এই যেটা এখন এই যে এইভাবে বলি, এগুলো হলো ফ্রি সার্ভিস দিই। তো এই যে মেষ, এখন শনি রয়েছে মীনে, শনি বকরি হবে। তো এই বকরি রেজাল্ট কোন লগ্ন বা রাশি কিভাবে পেতে পারো। তো যার মেষ, সেটা লগ্ন হতে পারে, রাশি হতে পারে, নিজেরা দেখে নিও। মেষ সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ যদি যাও, তাহলে 12 নম্বর ঘরে হচ্ছে শনি বকরি হচ্ছে। তো বিভিন্ন ভিডিওতে আমি কি বলেছি, 6 নম্বর ঘর, 8 নম্বর ঘর তোমার লগ্ন সাপেক্ষে, আর 12 নম্বর ঘর সবসময় খারাপ রেজাল্ট দেবে, এটাই স্বাভাবিক। তো 12 নম্বর ঘরে স্বাভাবিকভাবেই শনি বকরি হলে মেষ
লগ্ন বা রাশি ভালো রেজাল্ট নাও পেতে পারে, তাকে সাবধান থাকতে হবে বিভিন্ন ম্যাটারে। বৃষ সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ গেলে শনি বকরি হচ্ছে কোথায়? একাদশ ভাবে। একাদশ ভাব মানে এটা যে কোনো রকম ইনকাম, সেটা অর্থ ইনকাম বা ধরো একটা সম্পর্ক আশা লাইফে, সেটাও ইনকাম, মানে ভালো প্লাস পয়েন্ট। এই প্লাস পয়েন্টটা হলো একাদশ ভাব। তো বৃষ সাপেক্ষে যা যা প্লাস পয়েন্ট হতে পারে সবখানে বকরি শনি থাকার দরুন ওটা ডিলে হবে অথবা কাজটা বিগড়ে যাবে। এই বিভিন্ন ম্যাটার বলতে কিন্তু হেলথ প্রবলেমটাও থাকে। বকরি শনি যে যে ডিজিজ দিতে পারে সেগুলো অনেক লম্বা লিস্ট আছে বিভিন্ন কানেকশানে। শনির সাথে বুধ হলে একটা রোগ, শনির সাথে বৃহস্পতি হলে একটা রোগ, শনির সাথে মঙ্গল হলে আরেকটা রোগ, শনির সাথে মঙ্গল হলে অ্যাক্সিডেন্ট, অপারেশন, রক্তপাতও হতে পারে। তো এই ম্যাটারগুলো কিন্তু হয়। একটা গ্রহের সাথে কোন নক্ষত্র আছে এবং কোন গ্রহর কানেকশান আছে সেই অনুযায়ী এক একটা ঘটনা লাইফে ঘটতে থাকে। তো বৃষ সাপেক্ষে একাদশভাবে নেগেটিভ শো করছে। কর্কট সাপেক্ষে দশম ভাবে অ্যান্টি ক্লকওয়াইজ যাও, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। কর্কট সাপেক্ষে আবার উল্টো দিকেও দেখতে পারো, এটা দ্বাদশ ঘর, এটা একাদশ ঘর, এটা দশম ঘর, এটা নবম ঘর। তো বৃষ সাপেক্ষে আমি বললাম একাদশ ভাব, কর্কটের আগে মিথুন আসছে, মিথুন সাপেক্ষে হবে দশম ভাব। মিথুন সাপেক্ষে এখানে হলো দ্বাদশ ঘর, একাদশ ঘর, দশম ঘর। মিথুন সাপেক্ষে হচ্ছে তার দশম ঘর, দশম ঘরে শনি বকরি। তাহলে মিথুন লগ্ন বা রাশি হলে তার দশম ঘর মানে কর্মের জায়গা, সে যে কোনো কর্ম, সেখানে ডিস্টারবেন্স হবে। কিন্তু ভালো জায়গা হলেও হতে পারে যদি তার জন্মছকে শনির অবস্থান ভালো থাকে। তো কর্কট সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ গেলে নবম ঘর হচ্ছে, নবম ঘর মানে ভাগ্য ভাব। ভাগ্যে যদি শনি বকরি থাকে তো কি রেজাল্ট হবে বুঝে নাও। সিংহ যদি ধরো, সিংহের ক্ষেত্রে এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ গেলে অষ্টম ভাব। এটা যদি সিংহ হয়, সিংহকে এক ধরো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 সিংহ সাপেক্ষে অষ্টম ঘরে শনি বকরি হচ্ছে। সুতরাং ওই 6, 8, 12 কানেকশন বললাম, ভালো জায়গা আসছে না। কিন্তু যদি ছকে যার সিংহ লগ্ন বা রাশি যদি ভালো থেকে থাকে বা 50% ভালো থেকে থাকে তো 50% ভালো সে অবশ্যই পাবে। তো সিংহ সাপেক্ষে হলো বকরি শনি অষ্টম ভাবে, কন্যা সাপেক্ষে বকরি শনি সপ্তম ভাবে। এখানে তার সম্পর্কগুলো কাটার চান্সেস। সপ্তম ঘর মানে সেটা স্বামী স্ত্রীর সম্পর্ক বলো, পরকীয়া বলো, মানে অপোজিট সেক্সের যে কোনো কানেকশন সম্পর্ক বলো, তো ভালো মানে যে কোনো সম্পর্ক অপোজিট সেক্সের, সেটা সপ্তমভাবে নির্দেশ করছে। তাহলে সপ্তমভাবে যখন বকরি শনি, স্বাভাবিকভাবেই সেই সম্পর্কগুলোতে ক্রস মার্ক আসার চান্স রয়েছে। এবার যদি কন্যা সাপেক্ষে তুমি ধরো যে মানে তোমার ছকে যদি থাকে 50% বা ভালো আছে শনি বা পুরোটাই ভালো, শনি ভালো জায়গায় রয়েছে, তাহলে তোমার সব অবস্থার উন্নতি হবে। সপ্তম ভাব মানে ব্যবসাও বোঝায়। এবার আসছি তুলা। তুলার জন্য ষষ্ঠ ভাব দাঁড়াচ্ছে, তুলাকে এক ধরো, 1, 2, 3, 4, 5, 6। এর আগে কি বলেছি? ষষ্ঠ ভাব, অষ্টম ভাব, দ্বাদশ ভাব, এই 6, 8, 12 কানেকশন প্রত্যেকের ছকে থাকে এবং প্রত্যেকেই যে কোনো না কোনোভাবে পীড়িত হয়, কোনো না কোনো সমস্যা লাইফে ভোগ করে, এই সমস্ত কিছু এই 6, 8, 12 কানেকশানে। তো স্বাভাবিকভাবেই তুলার জন্য ষষ্ঠভাবে তোমার রয়েছে এই শনি বকরি হচ্ছে 138 দিনের জন্য। তো ষষ্ঠ ভাবের ফল বুঝে গেছো। বৃশ্চিকের জন্য হচ্ছে পঞ্চম ভাব, বৃশ্চিকের জন্য পঞ্চম ভাব।
পঞ্চম ভাব মানে বিদ্যা, শিক্ষা, ইন্টেলিজেন্সি, সন্তান, প্রেম। তো পঞ্চম ভাবে বক্রী শনি খারাপ ফল দেবে। যদি বৃশ্চিক লগ্ন বা রাশির যদি শনি জন্মছকে ভালো থেকে থাকে তাহলে ভালো পাবে, আর যদি খারাপ থেকে থাকে তাহলে খারাপ রেজাল্ট পাবে। পঞ্চম ঘর মানে সন্তানও বোঝায়, সেটাই বললাম। অষ্টম ধনু বলতে ধনুর 1, 2, 3, 4 চতুর্থ ঘরে পড়ছে তোমার বক্রী শনি। তাহলে চতুর্থ ঘর মানে এর আগে বলেছি মা এবং বাস্তু, বেসিক জায়গাটা বলছি, আরও কানেকশন হয়। তো বেসিক জায়গায় মা এবং বাস্তু দু জায়গাতেই বক্রী শনি। তো সেখানে সমস্যা হবে তখনই যদি শনি তোমার ব্যক্তিগত জন্মছকে ভালো না থাকে। আর যদি ব্যক্তিগত জন্মছকে ভালো থেকে থাকে তাহলে অতটা খারাপ হবে না, উল্টে ভালো হতে পারে। মকরের ক্ষেত্রে 1, 2, 3 নম্বর ঘরে বক্রী শনি এবং পড়ছে এই সামনে 13 জুলাই থেকে। তাহলে মকরের জন্য 3 নম্বর ঘর হলো এনভায়রনমেন্ট, পরিবেশ ভাব। পরিবেশ ভাবে যে বা যারা থাকে পরিবেশটাকে তিতো করে দেবে, বিরক্তিকর অধ্যায়, বিরক্তিকর সৃষ্টি করবে বারংবার। তোমার দরকার হলে তারা ক্ষয়ক্ষতিও করতে পারে যদি তোমার জন্মছকে শনির অবস্থান ভালো থেকে না থাকে। আর যারা আমার আন্ডারে রয়েছে, যারা আমার গাইডেন্সে চলো, তারা যদি নিয়মকানুন মেনে চলে থাকো এবং নিজের ভেতরটা পরিবর্তন করে থাকো তাহলে অবশ্যই কিছু না কিছু ভালো রেজাল্টই পাবে। আর যদি এমন হয় আমার সামনে ভালো ভালো করো আর ভেতরটা যা ছিল তাই রয়ে গেছে, সেই নেগেটিভিটি, নেগেটিভ মাইন্ড, ক্লেভারি, ট্রিক্স, বদমাইশি রয়েই গেছে, আর আমার সামনে ভালো ভালো করো, তো স্বাভাবিকভাবেই এই খারাপ জায়গাটা কিন্তু কেউ আটকাতে পারবে না। কুম্ভর ক্ষেত্রে দ্বিতীয়ভাবে হচ্ছে বক্রী শনি। দ্বিতীয় ভাব মানে এটা। তো দ্বিতীয়ভাবে বক্রী শনি থাকা, যদি ছকে শনি ভালো থেকে থাকে তো জুয়া, লটারি বা হঠাৎ করে কোনো টাকা পাওয়া এগুলো হতেই পারে। আর খারাপ থেকে থাকলে খারাপটাই হবে। আর মিনের ক্ষেত্রে লগ্নে, মিন লগ্ন বা রাশি যাই ধরো, সেখানেই শনিটা বক্রী হচ্ছে। সুতরাং খুবই সাবধানে চলতে হবে। যে কোনো ডিসিশন, যদি লাইফে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল গাইড থাকে, যাকে আগে গুরু বলা হতো, আমি ব্যক্তিগতভাবে গুরুটা পছন্দ করি না বলে গাইড কথাটাই পছন্দ করি। তো যদি সেরকম কেউ তোমাকে কনসাল্ট করে গাইড করে চালিয়ে নিয়ে যাওয়ার মতো থাকে, তার সাথে অবশ্যই যোগাযোগ রাখবে, যাতে এই লগ্নে যখন বক্রী শনি হচ্ছে 13 জুলাই থেকে 138 দিন বা কম বেশি হবে। তো এই জায়গাটার জন্য তার সেই গাইডের সাথে আলোচনা করতে হবে, ভালো হলেও বলতে হবে, খারাপ হলেও বলতে হবে, যাতে সে প্রপারলি ছক দেখে দেখে তোমাকে গাইড করতে পারে, যেটা আমি আমার কাস্টমারদের করি। সবাই ভালো থেকো। গড ব্লেস অ্যান্ড টেক কেয়ার।